আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। এনসিপি ও জামাতকে কঠিন বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। মব সৃষ্টিকারীদের প্রচ্ছন্ন প্রশ্রয় দিচ্ছে সরকার, বললেন তারেক রহমান। মিটফোর্ডের হত্যাকাণ্ড আইএমএ জাহেলিয়াতকেও হার মানিয়েছে, বললেন চরমনাই পীর। এবার মার্কিন নাগরিককে হত্যা করলে ইসরায়েল, এখন কি করবেন ট্রাম্প? এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই যে কইছে না শাপলা না পাইলে ধানের শীষে ভোট করতে দিবে না, আমি যে কই বাপ দাদার নাম নেই চান মল্লের বেয়াই, আসমানে উঠতে চাও। বিএনপির একটা ওয়ার্ডের কর্মী ঢাকাতে বাহির হলে তরার পাত্তা পাওয়া যাইত না, কজ ধানের শীষকে একবারের বাতিল কইরা ফেলবে তোরা। শুক্রবার 11 জুলাই অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে এক মতবিনিময় সভায় স্থানীয় ভাষায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, আমি জামাতের বিরুদ্ধে কই বলে খারাপ হয়ে গেছি গা, এরা কি নিয়ে যাইতেছে, তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে, আমি তো আমার দেশ বাংলাদেশ বানাতে চাই, আমি তো আফগানিস্তান বানাতে চাই না। তিনি বলেন, বাংলাদেশের বাপের নাম বা মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ, মিসা কইতেছি না, হাসা কইতেছি। মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হইতো? তাহলে এটা হলো আমার মা বাবা, আমি এই দেশের সন্তান। এই দেশটাকে আমি রাখবো কিনা, বাংলাদেশটা আমি রাখবো কিনা, নাকি এটার পূর্ব পাকিস্তান নাম দিব? পাকিস্তান যদি নাম না হয়, তাহলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও, তাইলে তো এখানে স্বাধীনতা বিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায়, ভোট করতে আসতে হবে। তিনি আরও বলেন, তা না হলে আমাদের অধিকার বেশি, কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন, হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ। বাংলাদেশ থাকলে তো আমরা এই দেশের দায়িত্ব পালন করব এবং মানুষের ভোট আমরা নিব। সমস্ত তারা দখল করে বসে আছে। কয় কি, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। নৌকা তো গেছে, আরেকটা সাপকে বিদায় করে দিবা ধানের শীষকে, তোমরা খালি পাল্লা। আর কয় কি, শাপলা না পাইলে ধানের শীষে ভোটও করতে দিবে না, কইছে কিনা। মতবিনিময় সভা অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপি সভাপতি SM কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর, স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা দল থেকে ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন তাহলে বসে আছে? তাদের চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে সরকার। তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সেটি দলেরই হোক বা অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? দলের সঙ্গে অন্যায়কারীর কি সম্পর্ক? তাতে কিচ্ছু যায় আসে না। আইনের দৃষ্টিতে তার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমরা কি তবে ধরে নেব যারা ভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? গতকাল শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানে ছাত্রদলের অমর শহীদদের স্মরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে, যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করেছে তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদের। তাকে এখন পর্যন্ত বোধ হয় আসামিও করা হয়নি। কেন হয়নি? কেন তাকে ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না, একবারও তো কথা বলা হয়নি। আমরা বারবার বলেছি, অন্যায়কারীরা আইনের দৃষ্টিতে বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক তাতে কিছু যায় আসে না। তাকে দল থেকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে প্রশাসন তাকে কেন ধরছে না? দলীয় অবস্থান থেকে আমরা যা যা করা প্রয়োজন আমরা যেটা জেনেছি, তদন্তের পর যাদের সম্পর্কে অভিযোগ প্রমাণিত হয়েছে, দল থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে দেখা গেল, কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করা হয়নি। এটা কি সরকারের নীরব সমর্থন অথবা অন্তর্বর্তী সরকারের পরোক্ষ প্রশ্রয় ইঙ্গিত? তাহলে কি ধরে নেওয়া উচিত, যারা দেশে গণপিটুনি, সহিংসতা, অস্থিরতা তৈরি করতে চায়, তারা সরকার বা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন পাচ্ছে বা লালন পালন করা হচ্ছে? সারা দেশের মানুষ এখন প্রশ্ন করছে, কেন সরকার নীরব রয়েছে? কেন যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটছে, আমরা খুব নিবিড়ভাবে নজর রাখছি। কারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে? তারেক রহমান আরও বলেন, আমি শুধু এইটুকু বলতে পারি, যদি বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে যারা জুলাই গণ অভ্যুত্থান ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য সর্বোচ্চ বিচার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। প্রতিটি হত্যার বিচার আমরা করব।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিতভাবে হত্যা করেছে, যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক। শনিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে, তেমনি এই নব্য ফ্যাসিবাদদেরও উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি বলেন, 24 জুলাই অভ্যুত্থানে এদেশ ছাত্র যুব সমাজ রাজপথে তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামী সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল নগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। মসজিদে খতিবকে কুপিয়ে জখমের মামলায় আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে চাঁদপুরের বিচারিক হাকিম শাহাদাতুল হাসান আল মুরাদ তার খাস কামরায় আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের খান ও ইয়াসিন আরাফাত ইকরাম জানান। স্বীকারোক্তির পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন। শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে খতিব আনম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে মামলা করেছেন। আনম নুরুর রহমান মাদানী শহরের গুনুরাজদি এলাকার বাসিন্দা। অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন। এদিকে এই ঘটনায় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শনিবার বিকাল 3টায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বিকেল 5টায় শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। পরে এক সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরে উগ্রবাদের কোনো ঠাঁই নেই। আলেম ওলামাদের উপর হামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যারা এই বর্বরচিত হামলা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান উপস্থিত ছিলেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেদ। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরে সিনজিল শহরে 11 জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেদের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, তিনি একেবারে নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ সালাবিকে গুলি করে হত্যা করে ইসরায়েল বসতি স্থাপনকারীরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিককে মৃত্যুর বিষয়ে আমরা অবগত, তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছিল। বসতি স্থাপনকারীদের হামলায় প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে। স্থানীয়দের অভিযোগ, এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশিরভাগ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের রক্ষা করে। এছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের উপরই গুলি চালানো হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে। সাইফুল্লাহ মুসাল্লেদের পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন।
প্রিয় দর্শক, শেষ করছি আজকের ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেটকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।